আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাইতেছি কেপি প্রিন্স 78 ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা ফোনটি দিয়ে কিভাবে আপনারা ভোটার লিস্ট ভোটার নাম্বারটি বের করতে পারবেন। সো আর কিছুদিন পরেই কিন্তু নির্বাচন চলে আসছে। সো যখন আমরা ভোট দিতে যাব তখন কিন্তু আমাদের কিন্তু ভোটার নাম্বারে কিন্তু প্রয়োজন হবে। আমরা কি করে থাকি, আমরা যখন ভোট দিতে যাই তখন আমরা কেন্দ্রের কাছে গিয়ে সেখান থেকে আমরা ভোটার নাম্বারটি ভোটার লিস্টটি খুঁজতে থাকি। আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে সেখান থেকে ভোটার লিস্টটি খুঁজে তারপর আমাদেরটা নিয়ে আমরা কিন্তু ভোট দিতে যাই। সো আজকের ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে শুধুমাত্র আপনার নিজেরটা না, আপনার সহ আপনার পরিবার, আপনার ফ্যামিলি যে কারোরটাই কিন্তু আপনি কিন্তু বের করে দিতে পারবেন। ভোটার নাম্বারটি নিয়েই কিন্তু আপনারা সরাসরি গিয়ে কিন্তু ভোট দিতে পারবেন। সো আপনারা তার জন্য কী করবেন, চলে যাবেন সরাসরি আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে আসার পরে এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করবেন bangladesh.gov.bd। এটা লিখে সার্চ করে দেওয়ার পরে উপরের দিকে একটা ওয়েবসাইট দেখতে পারতেছেন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। আপনারা এখান থেকে এই বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে দেখতে পারতেছেন 8 বিভাগ আছে। সো আপনারা এখান থেকে এই 8 বিভাগের উপরে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে 8 বিভাগের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন নিচের দিকে একটা চলে আসছে আমাদের বাংলাদেশে যে 8টি বিভাগ আছে সে 8টি বিভাগে কিন্তু এখান থেকে দেখাইতেছে। সো আপনারা এখান থেকে আপনার নিজের যে বিভাগটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ঢাকা বিভাগটা দিয়ে দিলাম। তারপরে হইতেছে এখান থেকে একটা অ্যাড আসছে, আমি এটাকে ক্রস করে কেটে দিলাম। দেওয়ার পরে এই যে উপরে দেখতে পারতেছেন যে ডাইন পাশে আরেকটি কিন্তু ফাঁকা বক্স চলে আসছে। সো আপনারা এখান থেকে এই ফাঁকা বক্সে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনার যে জেলাটা আছে সেই জেলাটা কিন্তু সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে কিশোরগঞ্জ জেলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নতুন করে কিন্তু আরেকটি ফাঁকা বক্স কিন্তু চলে আসছে। আপনারা কি করবেন, এই যে ফাঁকা বক্স দেখতে পারতেছেন এটাতে হচ্ছে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে উপজেলা যেটা থাকবে আপনি সেই উপজেলাটা হচ্ছে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমার উপজেলাটা হচ্ছে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন নতুন আরেকটি বক্স কিন্তু ফাঁকা বক্স চলে আসছে। আপনারা এখানে হইতে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনার যে ইউনিয়ন হবে আপনি সেই ইউনিয়নটা কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনি এভাবে পুনরায় করে কিন্তু আপনার জেলা থেকে শুরু করে আপনার কিন্তু ইউনিয়ন পর্যন্ত কিন্তু দিয়ে দিবেন। সো দেওয়া হয়ে গেলে একটু নিচের দিকে এসে দেখতে পারতেছেন এই যে বাম পাশে 3 লাইন কিন্তু আছে। সো আপনারা কি করবেন, এই 3 লাইন আইকনের উপরে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এই 3 লাইনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন কয়েকটা অপশন চলে আসছে। প্রথমে হইতেছে ইউনিয়ন সম্পর্কিত, ইউনিয়ন পরিষদ, তারপর হইতেছে সরকারি অফিস, অন্যান্য প্রতিষ্ঠান, বিভিন্ন তালিকা। সো আপনারা এখান থেকে এই বিভিন্ন তালিকার উপরে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে বিভিন্ন তালিকার উপরে ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু অনেকগুলো দেখতে পারতেছেন অপশন চলে আসছে। সো আপনারা এখান থেকে দেখবেন। তারপরে এই যে ডাইন পাশে দেখতে পারতেছেন ভোটার তালিকা। সো আপনারা এখান থেকে এই ভোটার তালিকার নিচে দেখতে পারতেছেন কয়েকটা অপশন আছে। সো এখান থেকে আপনি পুরুষ নাকি মহিলা আপনি যারটা বের করতে চাচ্ছেন আপনি কি করবেন, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এখান থেকে এই পুরুষের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে উপরে দিকে দেখতে পারতেছেন একটা পিডিএফ ফাইল মতো দেখা যাচ্ছে। সো আপনারা এখান থেকে এই পিডিএফ ফাইলের উপরে ক্লিক করে দিবেন। আমি পিডিএফ ফাইলের উপরে যখন ক্লিক করে দিছি সঙ্গে সঙ্গে দেখেন একটু নিচের দিকে যখন আমরা স্ক্রল করে চলে আসবো তখনই কিন্তু আমরা এখানে কিন্তু অসংখ্য কিন্তু ভোটার নাম্বার কিন্তু দেখতে পারতেছি, ভোটার লিস্ট কিন্তু দেখতে পারবো। সো আমরা এখান থেকে দেখে নিব আমার নিজের কোনটা আছে, আমার পরিবারের কোনটা আছে, এমনকি আপনার প্রতিবেশীর কোনটা আছে। আপনি যাকে ইচ্ছে তাকে কিন্তু আপনার ফোন থেকেই কিন্তু খুঁজে দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনারা এটাকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন তার জন্য আপনারা কি করবেন, এখান থেকে এই যে 3 ডট দেখতে পারতেছেন উপরে এই 3 ডটের উপরে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে প্রিন্টের উপরে ক্লিক করে দিবেন। প্রিন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে সো আপনারা এখান থেকে দেখতে পারতেছেন আপনাদের সমস্ত কিন্তু পিডিএফ ফাইল চলে আসছে। তারপরে এখানে দেখতে পারতেছেন এই যে ডাউনলোড পিডিএফ মতো আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে এই সেভের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোন থেকে আপনার যদি ফাইল ম্যানেজারে যান সেখান থেকে ডাউনলোডে গেলেই কিন্তু আপনারা কিন্তু এই পিডিএফ ফাইলটা কিন্তু পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটিকে অন করে দিবেন। আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন।